তেলাপিয়া মাছের পাতুরি বানাবো। আমি এই দেখুন 500 তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। চটজলদি রান্নাটা দেখাবো বলে আমি সেইভাবেই করছি। এই তেল দিয়েছি কড়াইতে 2 চামচ মতো, দিয়ে দিলাম রসুনের ঝাঁঝালো গন্ধটা বেরিয়ে যায়, রসুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, দেব ক্যাপসিকামের সঙ্গে কাঁচা লঙ্কা তিনটে চিড়ে রেখেছি। ক্যাপসিকাম একবারে চটজলদি, বেশি ভাগে ভাগে ভাজবো না, তাতে তেল লাগে অনেক। অল্প তেলে আমি মাছ পাতুরি করব, মাছের পাতুরি বানাবো কড়াইতে। কেউ কেউ বলে মাছের ঝাল, তাই বানাবো। ভেজে নেব। দিয়ে দেব নুন, লেগে লেগে আসছে, তেল বেশি দেবো না, কড়াইয়ের তলা লেগে আসছে। এটা আবার জল দিলে ঠিক হয়ে যাবে। একটুখানি ভেজে নিলাম, কারণ তেল আমি অল্প তেলে রান্না করবো। দিয়ে দিলাম হলুদ। যেহেতু মশলাটা লেগে আসছে একটু জল দেবো, জল দিয়ে একটু মশলাটাকে ঢুকতে দেবো না, সেই জন্য জল দিয়ে সাজলাম। আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, আদা বাটা। এই আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা বাটার মধ্যে এটা লেগে আছে, বাটিটার মধ্যে এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন আর কিছুই দেবো না, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, আদা বাটা দিলাম, একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি। 500 মাছ আমি মাছের ঝাল করব, ঝাল কম খাই তাই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো শুকনো হবে, ঝাল কম হবে, শুকনো শুকনো হবে জিনিসটা, কিন্তু খেতে খুব টেস্টি। পাতুরি টাইপের অল্প অল্প ঝোল থাকবে, মাখা মাখা থাকবে। এটা আরেকটু হতে দেব। আপনারা যদি লাল রং করতে চান তাহলে এর মধ্যে আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাই খাই। আমার তরকারিটা ওই জন্য সাদা সাদা হয়, কিন্তু শরীরের জন্য খুব ভালো। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটা টমেটো চিড়ে দিতে পারেন, ভালো লাগে, একটা বা দুটো। কিন্তু আমার মায়ের একটু ইউরিক অ্যাসিডের ব্যথা বেদনা হচ্ছে, সেই জন্য আজকে আমি টমেটোটাকে অ্যাভয়েড করলাম। নাহলে এর মধ্যে টমেটো দিলেও খুব ভালো লাগে। আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার পাতুরি হয়ে গেছে মনে হচ্ছে। দেখুন এই তো একদম গলে গেছে। আমি ক্যাপসিকাম একটু দেখে নিলাম খুন্তি দিয়ে, পুরো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দেব, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এটাকে আপনারা ইচ্ছে করলে কলা পাতার মধ্যেও মাছটাকে এই যা যা মশলা দিলাম আমি সেটা দিয়ে মাখিয়ে নিয়ে কোনো কলা পাতার মধ্যে করে মশলাগুলো মাখিয়ে মাছের গায়ে একটু সরষের তেল দিয়ে আপনারা একটা চাটু ওপরে কলা পাতা মুড়িয়েও বসিয়ে দিতে পারেন। সেটাও খেতে ভালো লাগে। কলা পাতার একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা পাওয়া যায়। এর মধ্যে ইচ্ছে করলে আপনি একটু সর্ষে বাটা দিয়ে দিতে পারেন, সেটাও ভালোই লাগে। অল্প করে একটু সর্ষে বাটা দিয়ে দেওয়া যায়, বেশি দেব না, অল্প দেব। এই হাফ চামচ মতো আমি ঘরে সর্ষে পাউডার করে রাখি, বেশি না অল্প দেব, কারণ বয়স্ক মানুষ বাচ্চা আছে সে খাবে। বেশি না, অল্প একটু দেবো। এটা আপনারা একটু পরিমাণটা বাড়াতে পারেন, আমি অল্প দেবো। এই মাছটা এখন আশা করি ফুটছে, এই দেখুন ফুটছে। এবার আমি এই সর্ষে পাউডারটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে সর্ষে বাটাও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। আমি অল্প একটু পাউডার করে রাখি, তাড়াহুড়োর সময় সকালে বাটা সম্ভব হয়ে ওঠে না, তাড়াতাড়ি আমায় 9টার সময় বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমি
চটজলদি রান্না করার জন্য এইভাবে পাউডার করে রেখে দিই। দিয়ে এই দেখেন হয়ে গেল। এটা একটুখানি ফুটে উঠলে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, নামিয়ে নেব। হয়ে গেল আমার মাছের ঝাল। এই যে আবার ঢাকনাটা তুললাম, তুলে দেখছি পুরো কমপ্লিট। দেখেছেন টকবক করে ফুটছে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এটাকে মাছ পাতুরি বলুন বা মাছের ঝাল বলুন, যাই বলুন, মাছের ঝাল বা মাছের পাতুরি। কলা পাতায় না করে কড়াইতে বললাম। এটাকে আপনারা পুরো যে যা যা মশলা দিয়েছে সেটা দিয়ে, সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে কলা পাতার মধ্যে পুড়েও আপনারা মাছ পাতুরি একটা চাটুতে বসিয়েও করতে পারেন।